হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে আমার চ্যানেলে আর একবার স্বাগত জানিয়ে নতুন সুন্দর একটা ভিডিও শুরু করছি। আর আজকে হচ্ছে 21শে জুন, আর আমরা সবাই জানি যে 21শে জুন মানে বিশ্ব যোগা দিবস। আর যেহেতু আমি নতুন যোগাতে ভর্তি হয়েছি, তো সেই কারণে আমার একটা জায়গায় যেতে হচ্ছে। তো কোন জায়গায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন বাজে সকাল 4:30, আর আমি অনেকক্ষণ আগে অলরেডি উঠে গেছি, মানে 3টে অবধি শুয়েছি, তারপর আর ঘুম আসেনি। নিজের মতো করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিজের মতো করে বেরিয়ে পড়লাম। তো এখন আমি বর্তমানে যাব যেখানে আমি ব্যায়াম করি সেখানে যাব। তো সেখান থেকে গাড়িতে উঠে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে মেইন রোড। দেখো পুরোটাই ফাঁকা, যেহেতু এটা মেইন রোড, পুরো গাড়ি ঘোড়া ভর্তি থাকে। তাহলে ভোরবেলা কতটা ফাঁকা থাকে দেখো। আর ভোরবেলা প্রকৃতির দৃশ্য সত্যি অসাধারণ। যারা ভোরবেলা ওঠে তো তারাই জানে সেটা কী জিনিস। আর আমি এখন চলে এসেছি যেখানে আমি প্রতিদিন ব্যায়ামে আসি, তো সেইখানে। আর এখানে একটা মন্দির আছে, খুবই জাগ্রত মন্দির, মা আমুরি দেবীর মন্দির। তো আমুরি মায়ের মন্দিরে আমরা যখনই আসি যাই প্রণাম করে ঢুকি। তো চলো মায়ের দর্শনটা করে নিই। এই হচ্ছে আমাদের ব্যায়াম করার জায়গা। আর আমি ঠিক এইখানটাতে বসি, এখানটাতে আমি রোজ এসে বসি। আর এখানটাতে স্যার বসেন। তো আর বাকিরা এখানে সবাই যে যার মতন বসে পড়ে। আমরা একদমই খোলা আকাশের নিচে ব্যায়াম করি। চলো তোমাদেরকে ওই দিকটাতে গার্ডেন আছে এবং পুকুর আছে, সেগুলো তোমাদেরকে দেখাই। আর এখানে এসে আমি মাঝে মাঝে রিলস করি, সেটা আমার ফেসবুকে আপলোড দিই, তো সেটাও তোমরা মাঝে মাঝে দেখো। আর এই দেখো সূর্যমুখী ফুল, এই সূর্যমুখী ফুলের সঙ্গে আমি অনেকবার ভিডিও করেছি। খুব সুন্দর জায়গা, এখানে আসলে সত্যি মন জুড়িয়ে যাবে। আর এখন দেখো এক এক করে বাকি সদস্যরাও চলে এসেছে। আর আমি এই ফার্স্ট টাইম এই লরিতে উঠেছি। আমি কোনোদিন এই লরিতে উঠে যাইনি, তো প্রথমবার দেখে তো আমার কেমন একটা লাগছিল, যেহেতু এই লরিতে আমি সারা জীবন দেখে এসেছি মরা যাচ্ছে না হলে মাল গাড়ি যাচ্ছে। আমি যে মানুষও যায় এভাবে আমি অতটা দেখিও নি। তো আমি ভাবলাম সবাই যখন যাচ্ছে আমি একবার গিয়ে দেখি কেমন মজা। তো তারপরে দেখলাম বেশ ভালোই মজা, সবাই যাচ্ছে আমিও যাচ্ছি। তো গাড়ি চলতে চলতে একটা জায়গায় থেমে গেল, যেহেতু তেল নেই তো সেই কারণে তেল ভরতে হবে। আর সেই ফাঁকে আমি আমার লুকটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব এবং দৃশ্যগুলো উপভোগ করব, তো সেই কারণে দাঁড়িয়েছিলাম। আর এখন নেমে পড়েছি, কারণ ফুলিয়াতে আমরা চলে এসেছি। দেখো এক এক করে সবাই নামছে। আর এই দিকটাতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ফুলিয়ার রঙ্গমঞ্চ। তো খুব সুন্দর একটা জায়গা, দারুণ পরিবেশ। প্রথমবার আসলাম এখানে। তো ব্যায়ামে যেহেতু সবাই সাদা কালারের ড্রেস পরে, আর আমি তো জানি না সাদা কালারের ড্রেস পরে আসতে হয় বা শাড়ি পরে আসতে হয়। আমি আমার মতো নর্মালি একটা কুর্তি পরে এসেছিলাম। তো যাই হোক, নেক্সট টাইমে যখন আসবো তো তখন এরকমভাবে আসতে হবে। আর প্রথমেই তোমাদের একটা ব্যায়াম দেখাচ্ছি। দেখো এখানে একটা আঙ্কেল বলো দাদা বলো, তো যাই হোক, সে কী সুন্দর একটা ব্যায়াম করে দিল, পুরো পেটটাকে ভিতরে ঢুকিয়ে দিল। আর এখন পুরো পা উপরে উঠিয়ে দেবে। আর ড্রোন আসছে মাঝে মাঝে ছবি তোলার জন্য, একটু হাওয়া দেওয়ার জন্য। আমার তো বেশ ভালো লাগছে, ড্রোনের হাওয়াটা দারুণ মিষ্টি, মানে খুবই শীতল। আর এখানে অনেক চ্যানেলেও এসেছে, মানে খবরের চ্যানেলে লোকজনও এসেছে। খুব ভালো লাগছে জায়গাতে এসে, নতুন কিছু শিখতে পারছি, নতুন জায়গায় যেতে পারছি। তবে আমার একটু কেমন লাগছিল। আর এখানে দেখো উনি কিন্তু মাথা নিচু করে পা উপরের দিকে তুলে কপালভাতি করছে। এই কপালভাতি আমরা বসে বসে করি। আর এই কপালভাতি করা কিন্তু শরীরের পক্ষে অনেক কাজের। আমি অনেকটা মানে হেলদি ছিলাম, এখন হয়তো একটু কমেছে, কারণ আমি ওয়েট মেপে দেখলাম যে 2 কিলো এক সপ্তাহে কমেছে। আর মেন কথা হচ্ছে আমার না কোমরে ভীষণ পেন হয়, বেবি হওয়ার 3 বছর পরে ভীষণ ব্যথা করছে কোমরে। তো সেই কারণে আমার এই ব্যায়ামে ঢোকা। এখানে এসে দেখলাম যে ব্যায়াম করে সত্যি কোমর ব্যথাটা কমেছে। এখন পূর্ণিমা বলো, অমাবস্যা, একাদশী, কোনো কিছুতে আমার কোমর ব্যথা ঠাকুরের কৃপা হচ্ছে না এই ব্যায়ামের দ্বারা। তো তোমরা এখনও যারা এই ব্যায়ামে আসোনি বা আসবো ভাবছো, ঘুম থেকে উঠতে পারো না, তো তোমরা প্লিজ তাড়াতাড়ি চলে আসো যদি তোমাদের শরীরকে স্ট্রং রাখতে চাও। আর এখানে দেখো আমাদের গ্রুপ থেকে একটা দাদু যাচ্ছে, তো তাকে সম্মানীয় প্রদর্শন করা হবে, তো সেই কারণে।
আর এখানে ফুলিয়া, রানাঘাট, তারপরে শান্তিপুর আরও অনেক অনেক জায়গা থেকে লোক এসেছে। তো তাদের মেন লিডারকে ডাকছে, তো তাদেরকে সম্মান প্রদর্শন করবে, ওমা উতরিয়ে পরিয়ে দিবে আর ফুল দিচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, এই জিনিসগুলো খুবই সম্মানের, খুবই ভালো লাগার বিষয়। তো আমাদের গ্রুপ থেকে দাদুও পেয়ে গেল, ভীষণ ভালো লাগছে। আর এই দাদু খুব ভালো, আমি যখন প্রথমে গিয়েছিলাম উনি জাস্ট নর্মালি আমাকে সুন্দরভাবে ব্যায়ামগুলো শিখিয়ে দিচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে হচ্ছে, আর এখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছে ব্লু কালারের গেঞ্জি পরা, তাকে সম্মান প্রদর্শন করছে। কারণ তিনি হেঁটে হেঁটে নয়, গাড়িতে করে নয়, তিনি দৌড়ে দৌড়ে কেদারনাথ ভ্রমণ করে এসেছেন। আর এখানে এসে অনেককেই দেখতে পেলাম। এখানে দেখো মোহনবাগানের একজনকে সম্মান দিল। আর এখানে দেখো আরেকজন ব্যায়াম করছেন, তার বাবা মারা গেছে, তবুও তিনি এই ব্যায়ামকে এত ভালোবাসেন, তবুও এই ব্যায়ামে ছাড়লো না। এসে এখানে ব্যায়াম দেখাচ্ছে সবাইকে, সবাই ভীষণ খুশি এনার ব্যায়াম দেখে। এরপর এখানে আরেকটা উনি দেখাবেন। তো প্রথমে উনি কিছুটা জল পেট ভরে খেয়ে নিল। খাওয়ার পরে এখানে একটা বড় পাইপ ঢুকাচ্ছে, ঢোকানোর পরে ওই পাইপ দিয়ে জল বের করবে। সেই দৃশ্যটা একটু তোমরা সবাই দেখো। আমি নিজের চোখে দেখে এর প্রথমবার কিছু দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। এখন মেন অনুষ্ঠান শুরু হবে, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, সেই ফাঁকে আমি তোমাদের একটু ভিডিও দেখালাম। তো এখন আমরা সবাই মিলে ব্যায়াম করব, কিন্তু আমার ভিডিও তো কেউ করে দেবে না, তো কি করা যাবে। তো 1 ঘন্টা আমরা এখানে ব্যায়াম করলাম, করার পরে এখন আমাদের ছুটি হয়ে গেছে, সবাই যে যার মতো বেরিয়ে আসছে। আর আমাদের গ্রুপও চলে আসছে। খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে, কারণ এইরকম ফেস্টিভ্যালে প্রথমবার এসে খুবই ভালো লাগছে। আমি তো কখনো আসিনি বা কখনো দেখিও নি কেমন কি হয় না হয়, কিন্তু আমার চিন্তা রয়েছে আমার মেয়ে কি করছে না করছে, ওকে যেহেতু ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর এখানে দেখো সাংবাদিকরা এসছে, তো এরা এক একজনের ইন্টারভিউ নিচ্ছে, কেন কি বৃত্তান্ত, কেন এসেছো, কী ব্যায়াম হয়, কি করতে, নানান কিছু যে যা বলতে পারে সেসব বলছে। তো চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব, আমাদের সবাই ডাকছে। তো এখন আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আপাতত টাটা। তো গাইস আমি এখন বাড়িতে চলে এসেছি, চলে এসেই দেখি আমার মেয়ে দাঁড়িয়ে আছে সামনেই আর আমাকে বলছে ও মা আমি না কাঁদিনি। আমি তাই নাকি? বলছে হ্যাঁ আমি কাঁদিনি, আমি জানি তো তুমি ব্যায়ামে গিয়েছো। তো তারপর বলছে ও মা কী এনেছো আমার জন্য? বলছি চল ঘরে চল দেখাচ্ছি। তো ঘরে আসার পরে ওকে আমি ব্যাগটা দিলাম, তো ও নিজে নিজেই ব্যাগ থেকে বের করলো। তো আমাদের ব্ল্যাক কালারের প্লাস্টিকের টিফিন দিয়েছে, আর সত্যি কথা বলতে টিফিনে কি আছে আমি এখনও খুলে দেখিনি। তো ওর হাতে দেবো, ও খুলে দেখবে কি আছে, তাতেই আমার শান্তি। ও খাক না খাক, ওর হাতে দিলে তারপরে ওর যে মুখের একটা হাসি, ওটাতেই আমার মনটা জুড়িয়ে যায়। সত্যি এখন আমি ভাবি মা হলে না এই সন্তানদের মুখের দিক তাকিয়ে কিছু নিজে না খেয়ে বাচ্চাদের জন্য নিয়ে আসে। সেম আমার মাও তাই করে এখনও। আর এই দেখো আমি ওর হাতে দিয়েছি, আর ও নিজে নিজে খুলছে, খুলে দেখছে যে এখানে একটা কলা আছে, রুটি আছে, লাড্ডু আছে। যাই দিক না কেন আমার মেয়ের মুখে হাসিটা দিবসের সবাই একটু ব্যায়াম করার চেষ্টা করো, যেহেতু এখন সমস্ত কিছুতে ভেজাল হয়ে যাচ্ছে। আমরা যাই খাই না কেন সবই ভেজাল। তো আমাদের খাওয়ার পাশাপাশি নিজেদের শরীরচর্চা করতে হবে। প্রতিদিন না পারলেও অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা ব্যায়াম করার চেষ্টা করবে। আর আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আমার মেয়েকে পেয়ে গেছি, বাড়িতে এসে মেয়ের মুখটা দেখে শান্তি লাগবে। বাবা সিরিয়াসলি কোথাও রেখে গেলে না এরকমই হয়। তো গাইস জানি না কেমন হয়েছে আমার ব্লগটা, আশা করছি আরও নতুন সুন্দরভাবে ব্লগ বানানোর চেষ্টা করবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।